আমি দেখাবো আজকে স্যামসং BL120 মডেলের এই যে মোবাইলটি চার্জ হচ্ছে ঠিকই আছে, চার্জ হইতেছে কিন্তু চার্জ যদি আমি খুলে ফেলি তাহলে এই যে 1 ঘন্টা চার্জ দিল 1 দাগ, 2 ঘন্টা চার্জ দিল 1 দাগ, কিন্তু চার্জ আর বাড়ে না। আমি দেখাবো কিভাবে এই কাজটা আমি করি, চার্জিং এর সমস্যাটা সলিউশন করি। এটাটি নিলাম, এটাতে আমি চার্জিং এর যে ভোল্টেজটা আছে আউট ভোল্টেজটা মাপবো। এই যে দেখো কত ভোল্ট বাইর হয়, প্লাস এই যে মাইনাস, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাইলাম। এই যে 4.04 ভোল্ট দেখাচ্ছে, বিয়াস এই জায়গায় 4.20 ভোল্ট দেখাবে, অতএব এই জায়গায় 0.16 ভোল্ট 0.16 ভোল্ট 0.60 ভোল্ট কম আছে। যেহেতু 0.60 ভোল্ট কম আছে এজন্যই চার্জের প্রবলেম দেখা দিচ্ছে, চার্জ দেখায় হচ্ছে কিন্তু চার্জ আর বাড়তেছে না। তো আমি এখন এটা খুলবো। তারপর আবার মিটারে মাপবো যে জায়গায় 5 ভোল্ট আউট হচ্ছে নাকি, পিন থেকে 5 ভোল্ট আউট হচ্ছে নাকি। 5.60 ভোল্ট আউট হচ্ছে, কিন্তু এই জায়গায় 4.04 ভোল্ট আউট হচ্ছে। অতএব এই জায়গায় যে চার্জিং আইসি, এই যে ছোট্ট একটি আইসি আপনারা দেখতে পাচ্ছেন, এই আইসিটির প্রবলেম। তো আমরা এই আইসিটি চেঞ্জ না করে এই যে ডায়োড 4007 এই ডায়োডটি আমরা কানেকশন দিব, এতেই হয়ে যাবে। ব্যাটারি কানেক্টিং এর প্লাস যে লাইনটা আছে এটার সাথে ডায়োডের এই যে সাদা যে অংশটা, এটা প্লাস কানেকশনের সাথে লাগাবো। আর এই জায়গায় 5 ভোল্ট আউট হচ্ছে যে জায়গায়, এই জায়গায় অপর প্রান্তটি লাগাবো। জাস্ট আগে ছিল ব্যাটারি প্লাস কানেক্টিং প্লাসে ছিল 4.04, আর এখন আমি এই ডায়োডটি লাগানোর পরে এখন ব্যাটারি কানেক্টিং এর প্লাস পয়েন্টে আছে 4.29 ভোল্ট। অতএব যে সমস্যাটি ছিল এখন এটি সলভ হয়ে গেছে। এখন আমরা মোবাইলটি ফিটিং করে তারপর ব্যাটারিটা চার্জ করে দেখব সম্পূর্ণভাবে সলভ হয়ে গেছে নাকি আরো সমস্যা আছে। এখন চার্জ হচ্ছে।